আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে 12 ফিটের একটি পিকআপ গাড়ি নিয়ে, ছোট একটি গাড়ি নিয়ে আমি হাজির হলাম। যাদের এই মুহূর্তে পিকআপ গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো, বিশেষ করে হাইস গাড়িগুলো ভিডিও করে থাকি। তো আজকে একটু ব্যতিক্রমী ভিডিও, গাড়িটি ইমার্জেন্সি সেল করবে। আপনারা আসবেন, মহাজনের সঙ্গে বসাই দিব, সরাসরি কথাবার্তা বলে আপনার রেটে যদি বনে দেখে শুনে চয়েস হলে নিয়ে যেতে পারবেন। অবশ্যই সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন। সম্মানিত দর্শক, যারা দেশ ও দেশের বাইরে বিভিন্ন সময় আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, তাদেরকে বলবো, যারা এই মুহূর্তে হয়তো আপনার পিকআপ গাড়ি কেনার জন্য চেষ্টা করতেছেন বা গাড়ি খোঁজ করতেছেন, ওই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি। সম্মান দর্শক, এই গাড়িটি কিন্তু 12 ফিট বডির একটি গাড়ি। আমি কিন্তু একে একে সব কিছু দেখাই দিব। সেক্ষেত্রে অবশ্যই ধৈর্য সহকারে আপনি ভিডিওটি দেখবেন। সম্মানিত দর্শক, আজকের এই গাড়িটি যদি আপনারা ট্রেনে দেখেন, মাঝে হয়তো অনেক কিছু মিস করবেন। আমি কিন্তু একদম বডির থেকে শুরু করে, ক্যাবিন থেকে শুরু করে সব কিছুই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। গাড়িটি কিন্তু আপনার যেটাকে বলা হয় আপনার 12 ফিট পিকআপ, খুবই সুন্দর। বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী ব্যবসার জগতে যারা আপনার ব্যবসা করতে চাচ্ছেন, আসলে ব্যবসা করার মতনই গাড়িগুলো। গাড়িটা কিন্তু এই যে ক্যাবিনটা দেখাচ্ছি, এটা কিন্তু এখনও অরিজিনাল কালারের উপরেই আছে। গাড়ি কাগজপাতি আপডেট আছে, ইঞ্জিন কন্ডিশন কোয়ালিটি ভালো আছে। গাড়ির বাস্তবে এসে চালায় দেখে নেবেন, যেখানে যা আছে আমি ওইটাও দেখাই দেবো ইনশাল্লাহ। যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, সম্মানিত দর্শক, অবশ্যই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে, পেজটাকে ফলো দিয়ে আসবেন। আমি সর্বপ্রথম দেখাই দিচ্ছি, গাড়ি কিন্তু হেড গ্লাস ফাটা আছে। এটা আপনারা যে নেবেন তাকে আপনার চেঞ্জ করে নিতে হবে। যেভাবে আছে এভাবে বিক্রি। গাড়ি কিন্তু রানিং গাড়ি, ভাড়ায় চলে, কাগজপাতি কমপ্লিট। আসুন আমরা বাম সাইড থেকে টায়ার থেকে শুরু করে চ্যাসিস পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি। সম্মানিত দর্শক, এটা হচ্ছে 16 মডেল, 17 রেজিস্ট্রেশন। তার মানে বুঝতে পারছেন, এটা হচ্ছে বাম সাইডের চাক্কা। দেখেন চাক্কাটা কিন্তু একদম নতুন। মানে শুধু গল্প না, ভিডিওর সঙ্গে বাস্তবে এসে মিলাই নেবেন। যেখানে যা আছে সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ। কারণ আমার চ্যানেলে বেশিরভাগই হচ্ছে আপনার হাইস গাড়ি ভিডিওগুলো করে থাকি। তো আমার এই ভাই গাড়ি ইমার্জেন্সি সেল করবে, এই কারণে আজকের এই গাড়িটির ভিডিওটি করতেছি। সম্মানিত দর্শক, এই দেখেন আপনার ক্যাবিনটা দেখেন। আমি বললাম ক্যাবিনে এখনও অরিজিনাল কালার আছে ক্যাবিনে। কোনো রকম আপনার এই যে পেস্টিংগুলো দেখেন, এই পেস্টিংগুলো একদম যেভাবে নতুন কন্ডিশন সেভাবেই আছে। আপনার যারা অভিজ্ঞ ম্যান আছেন, এই যে রিপিটগুলো দেখলেও টের পাবেন যে কোথাও কোনো খোলাকাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না। তারপরেও সেকেন্ড হ্যান্ড গাড়ি, কম বেশি রোডে চললে আচর খাওয়াটাও থাকবে, এগুলো বাস্তবে এসে মিলাই দেখে নেবেন। সম্মানিত দর্শক, আমি এবার চ্যাসিসটা দেখানোর চেষ্টা করব। গাড়ি কিন্তু যদি চ্যাসিসটা দেখায়, একটু ভিতরে ভালো করে লক্ষ্য করেন, একেবারে মানে নতুনের মতনই আর কি। কোনো রকম পচা খাওয়া বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। অনেক গাড়িগুলো আছে না যে অ্যাক্সিডেন্ট করে চ্যাসিস বেঁকা হয়ে যায়, এরকম কোনো হিস্টোরি পাবেন না। এটা হচ্ছে পিছনে জোড়া টায়ার, তার মানে বাম সাইডের 3টা টায়ার কিন্তু একেবারে নতুন। ভালো করে লক্ষ্য করেন, আমি ভিতরে টায়ারটা দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। যারা গাড়ি কেনার জন্য চেষ্টা করতেছেন, বাসায় বসে নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকলে আপনারা টের পাবেন যে গাড়ি কী অবস্থায়। দেখেন আমি চ্যাসিসটা দেখানোর চেষ্টা করতেছি, কোথাও কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। আমি বলতেছি আপনারা বাস্তবে এসে মিলাই নেবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, গাড়িটি কিন্তু কথা বলতে অলরেডি পিছনের সাইডে চলে আসলাম। আমি কিন্তু পিছন সাইডটা যদি একটু দূরের থেকে দেখাই, তো আপনার তেমন কিন্তু কোনো কাজ কাম নাই। হালকা পাতলা একটু রং করলেও করে নিতে পারবেন। আপনি দেখেন পিছনের সাইডে এই যে চ্যাসিসটা দেখেন, এই জয়েন্টটা দেখেন, অরিজিনাল জয়েন্টের উপরে সব কিছু রয়ে গেছে। সম্মানিত দর্শক, অবশ্যই আপনারা যারা সিনিয়র পার্সন আছেন, আপনারা গাড়ি কাছে আসলে বুঝতে পারবেন যে গাড়িটির কোয়ালিটি কন্ডিশন কেমন। এই দেখেন, এটা হচ্ছে আমি ডাইন সাইডে চলে আসছি, টোটাল চ্যাসিসটা আমি দেখানোর চেষ্টা করতেছি। সেই ক্ষেত্রে অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আপনার টায়ার এক জোড়া কিনা লাগবে, কারণ হচ্ছে এই ডাইন সাইডের টায়ার জোড়া একটু দুর্বল আছে। যেটা আছে সেটা আমি বলে দিব এবং বাস্তবে এসেও মিলাই নেবেন ইনশাল্লাহ। গাড়ি কিন্তু কাগজপাতি আপডেট। আপনার 16 মডেল 17 রেজিস্ট্রেশন। 16 মডেল 17 রেজিস্ট্রেশন। গাড়িটি কিন্তু খুলতেছে না দাদা,
তো সম্মানিত দর্শক, এই মুহূর্তে যারা বিভিন্ন সময় ভাড়ায় চালানোর জন্য পিক আপ গাড়ি করতে চাচ্ছেন, সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি। অবশ্যই গাড়িটি একটু ভালো করে লক্ষ্য করেন। আমি কিন্তু ডাইন সাইডটা দেখাই দিচ্ছি। আমি বললাম অরিজিনাল কালারেই আছে। এই রাউন্ড টাউনগুলো এখন পর্যন্ত কোনো রকম কোথাও টাচ গুতা লাগে নাই। এই যে রিপিটগুলা, তো এই যে পেস্টিংগুলা, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস যতটুকু আমার অভিজ্ঞতার আলোকে বলি, চেষ্টা করি সব কিছু দেখানোর। আপনারা যদি ভিডিওগুলো টেনে টেনে দেখেন তাহলে মাঝে অনেক কিছু মিস করবেন। গাড়ি কিন্তু অলরেডি আমি ড্যাশবোর্ডের উপরে এবং ড্রাইভিং সিটের উপর গাড়ি যদি স্টার্ট করে দেখাই তাহলে আপনি দেখতে পারবেন গাড়ি কিন্তু স্টার্ট করব। হিট দেওয়া লাগে নাকি? মারেন সম্মানিত দর্শক, অলরেডি কিন্তু গাড়ি স্টার্ট হয়ে গেছে। এবং ইঞ্জিনের সাউন্ডটাও খুবই সুন্দর সাউন্ড। আমি যদি সাউন্ডটা শোনাই, অবশ্যই সাউন্ডটা শুনবেন। অবশ্যই ইঞ্জিনের সাউন্ড শুনলেও বুঝতে পারবেন গাড়ির কোয়ালিটি কন্ডিশন। তো সম্মানিত দর্শক, মূল বিষয় হচ্ছে গাড়ির কাগজপাতি এবং গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না। তো এটাই হচ্ছে বিষয়। যারা দূর দূরান্ত থেকে দেখেন, এই দেখেন আপনার কোনো রকম আপনার ইঞ্জিনে ধোঁয়া পাবেন না। গাড়ি কিন্তু একেবারেই ফুল পিক আপে আছে। তো ভাই আসুন, মূলত যে ভাই বিক্রি করবে আমরা তার সঙ্গে একটু কথা বলবো। তো ভাই আপনি একটু এখানে সূর্য এই সামনের দিকে আসেন। তো ভাই আমার দর্শকের উদ্দেশ্যে একটু বলেন, গাড়ি যদি ইঞ্জিনটাও দেখাই, দেখেন আপনি একটু দেখেন, গাড়ি কিন্তু একেবারে খুবই ভালো কন্ডিশনে আছে। যদিও কোনো রকম ধোয়া মোছা নাই, তারপরেও ভিডিওকে দেখাচ্ছি। নামাই দেন ভাই, নামাই দেন, সাবধানেই করেন। তো মূল বিষয় হচ্ছে যেটা গাড়িটির, মনুল ভাই একটু সামনে আসেন, তো আসেন, সমস্যা নেই। তো ভাই গাড়ির মডেল কত? 16 মডেল, 17 রেজিস্ট্রেশন। গাড়িটা কয় ফিট বডি? 12 ফিট। এই গাড়ির নাম কি ভাই? এটা জিএমসি জ্যাক মডেলের গাড়ি। আপনার গাড়ির বডি বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে? না। ইঞ্জিন কন্ডিশন কেমন ভাই? ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ আছে না? আলহামদুলিল্লাহ, কাগজপাতি তো কমপ্লিট, আমি নিজেই দেখলাম, আপডেট আছে। তো সম্মানিত দর্শক, সরাসরি তার মুখ থেকে শুনবে গাড়ি কত টাকা চাচ্ছেন ভাই, কত হলে বিক্রি করবেন? আমরা তো চাচ্ছিলাম বেশি, 5,80,000 হলে পরে বিক্রি করব। তো সম্মানিত দর্শক, যাদের এই বাজেটে গাড়িগুলো খাটবে, শুনতে পারলেন 5,80,000 টাকা প্রায় ফিক্সড রেটই বলছে। তারপরেও আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখেন, অবশ্যই ভিডিও দেখে আসলে পরে একটু তাদের অবশ্যই সম্মানী করবে। সম্মানিত দর্শক, আপনারা আসবেন, সরাসরি মাহাজনের সঙ্গে বসে দাম দর করে আপনি গাড়ি নিতে পারবেন। কারণ আপনারা জানেন আমার চ্যানেলে নিয়মিত শুধু ওই হাইস গাড়ির ভিডিওগুলো করে থাকি। গাড়িটি ইমার্জেন্সি সেল করবে, সেই ক্ষেত্রে আপনারা এই গাড়িটি যোগাযোগ করতে পারেন। এই গাড়িটি দেখতে হলে আসতে হবে কুষ্টিয়া জেলা, কুমারখালী থানা। স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। অবশ্যই আপনারা আরও কিছু যদি লাগে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। দেশ ও দেশের বাইরে যেখানে আছেন, আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সম্মানিত দর্শক, আপনি একটি শেয়ারের মাধ্যম দিয়ে যদি আপনার কাছের কেউ গাড়িটির খোঁজ পেয়ে যায়, অবশ্যই সেই উপকৃত হবে। সম্মানিত দর্শক, আজকের ভিডিও যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ আবু সাইদ, কুমারখালী, কুষ্টিয়া। আল্লাহ হাফেজ।